ও, ইও আর অনুষ্কার, তিনটের ক্ষেত্রে এন ব্যবহার করব, আবার এই তিনটের ক্ষেত্রে আবার এনজি ব্যবহার করব। কিন্তু কখন কোনটা দেখো, একটু সহজভাবে আমরা এই বিষয়গুলো ক্লিয়ার হব। দেখো, যখন দেখব যে কোনো শব্দের মধ্যে বা ভিতরে কি কোনো শব্দের মধ্যে বা ভিতরে এই যে ও, ইও, অনুষ্কার, এই তিনটি থাকবে, তখন আমরা কি করব না, এই যে এন ব্যবহার করব। ওকে, দেখো, কোনো শব্দের মধ্যে বা ভিতরে ও, ইও, অনুষ্কার থাকবে বা দেখতে পাবো, তখন আমরা শুধু এন ব্যবহার করব। এবার দেখো, এর উদাহরণগুলো আমরা একটু দেখে নেব। যেমন কি, যদি দেখি ল্যাঙ্গুয়েজ, কি ল্যাঙ্গুয়েজ, দেখো এই যে কি না ল্যাঙ্গুয়েজ, এটা যদি থাকে তাহলে অনুষ্কার কোথায় আছে, একটা শব্দের পরে বা ভিতরে বা মাঝখানে আছে। সেক্ষেত্রে দেখো, আগে আমরা একটু ভেঙে নেব। এটা কি ল, তারপর কি আছে মানে এই যে জফলা আকার প্লাস জফলা আকার, তারপরে কি আছে অনুষ্কার। তারপরে দেখো গ আছে, আর এই যে প্লাস হস্যকর, দেখো প্লাস এইচ, এটা কিন্তু আলাদা, একসাথে, মানে এই যে এইচটা আমরা এভাবে লিখব। ওকে, ল, তারপর অনুষ্কার, গ, হস্য, এইচ, এটা। তাহলে লর জন্য আমরা কি বসাবো, এল বসাবো। এই যে জফলা আকারের জন্য আমরা জানি এ বসাবো। এই যে অনুষ্কার, এর জন্য আমরা এখানে এন বসাবো। কেন, মাঝখানে গ, জি, হস্য করে ইউ, আর এই যে এচ, আমরা জানি শব্দের শেষে এই যে এচ যদি যুক্ত হয়, তখন আমরা এর জন্য প্রত্যেকবারে কি করব, এজি ই, প্রত্যেকবারে এই এচটা থাকলে, তাহলে দেখো বানানটা কি হয়ে যাচ্ছে, ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে কি, ভাষা। তারপর আরেকটা দেখবো, দেখো হ্যাঙ্গার। দেখো এই যে আলাদাভাবে আমরা একটু ভেঙে নেব। হ, একইভাবে আমরা জফলা আকার দেব, যুক্ত, তারপরে ও দেব, যুক্ত গ, তারপর দেখো গ, এই যে গ, তারপরে এই আকার আর র, এর জন্য আমরা কি বসাবো, আর বসাবো। কি বসাবো, আর। তাহলে এইচ এ, এই যে ওর জন্য এন, তারপরে গ, জি, এই যে আর, এই যে আর আমরা অন্য ক্লাসে আমরা দেখেছি, এই যে আর আকার র যদি শব্দের শেষে থাকে, তা আমরা কি বসাই না, ই আর বসাই। তাহলে কি হলো, হ্যাঙ্গার। তাহলে এখানে ওর জন্য কি বসেছে না, এন বসেছে। এখানেও যেমন এন বসেছে, এখানেও তেমন এন বসেছে। এই ধরনের যখন শব্দ আসবে আমরা এভাবে ব্যবহার করব। এবার আমরা দেখব যে এনজিটা কখন ব্যবহার হচ্ছে। দেখো এই যে ও, ইও, অনুষ্কার, এবারে আমরা ব্যবহার করব না এনজি। আগেরটা দেখলাম কি, এনটা শব্দের
মধ্যে বা ভিতরে থাকবে। শব্দের মধ্যে বা ভিতরে থাকবে। আর এক্ষেত্রে দেখো এই যে কটা যদি শব্দের শেষে থাকে তবে এনজি ব্যবহার করব। এগুলো কি শব্দের শেষে থাকবে, শেষে থাকলে এনজি ব্যবহার করব। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন কি এই যে এল অনুষ্কার, এটা কি লং। দেখো ল থেকে এল, দেখো। আর যদি একটা কোনো বাংলা অক্ষর থাকে সেক্ষেত্রে তার সঙ্গে ল অ অ, তাহলে এক্ষেত্রে কি হয় না একটা অক্ষর আমরা যুক্ত করে নিই ল অ ও, ও সাউন্ডটা, কি সাউন্ডটা আনি, ও সাউন্ডটা, এই যে ও ও সাউন্ডটা, সেক্ষেত্রে এখানে লিখব কি ও, সিঙ্গেল থাকলে তাহলে এল ও। আর এই যে অনুষ্কার শেষে আছে এর জন্য কি করব এনজি, তাহলে কি এল ও এনজি, লং। ওকে, তারপর কি রং, তাহলে রকারের জন্য কি রর জন্য আমরা আর ব্যবহার করব। আর যেহেতু একটা আছে সেক্ষেত্রে আমরা কি করব ও আনবো। আর অনুষ্কারের জন্য এন জি। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা হাজার হাজার শব্দ নিজেরাও তৈরি করতে পারবো বা প্রোনাউন্সিয়েশন করতে পারবো। আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আমরা ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।